হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো বেশ অনেক দিন আগের ভিডিও, প্রায় 1 মাস হয়ে গেল। কিছুদিন একটু কাজের থেকে বিরতি নিয়েছিলাম, সেই কারণে অনেক ভিডিও জমে গেছে আর ভিডিওগুলো এডিট করে পোস্ট করাও হয়নি, তাই একটু সময় পেতে ভিডিওগুলোকে নিয়ে বসলাম। এটা হচ্ছে নীল পুজোর দিনের ভিডিও, যেদিনকার চড়ক ছিল, নীল পুজোর পরের দিনের ভিডিও, চড়কের দিনের। তো এখানে খেজুর গাছ ভাঙা হচ্ছিল, আমি গেছিলাম ওই বাড়ি থেকে আসার পথে দেখছি এখানে খেজুর গাছ ভাঙা হচ্ছে, তো সেটা দেখে বাড়ি চলে এসেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আবার চলে এসেছিলাম মন্দিরের এখানে। আর এখানটা এখন দেখো ধুনুচি নাচ হচ্ছে, মানে প্রত্যেকটা সন্ন্যাসী এখন এই যে ধুনু নিয়ে নাচ করবে। তো সেটাই দেখতে দেখতে অনেকটা টাইম পার হয়ে গেছিলো। আর এবছর না প্রচুর সন্ন্যাসী হয়েছিল, তার জন্য অনেকটা সময়ও লাগছিল। প্রতি বছরই নীল পুজোর সময় এখানে আসি, ছোটোবেলা থেকেই আসা হয়। আর বিয়ের পর তো 1 বছর মিসই করিনি, কারণ এটা আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট হাঁটা পড়তে এই মন্দিরটা। আর দেখো কম বেশি আমি যদি শিব ঠাকুরের উপোস করি এই মন্দিরেই জল দেওয়া হয়। এবছর অবশ্য নীল পুজোতে বাড়িতেই গেছিলাম। আর এখানে দেখো জ্যাঠাও ছিল, জ্যাঠাও প্রত্যেক বছর সন্ন্যাসীদের ছাপ ফেলায়। আর মেলায় এসে এখানে বাবির সাথে দেখা হয়ে গেছিলো, এই যে আমি, জুডো আর বাবি 3 জনে মিলে একটুখানি ছবিও তুললাম, ভিডিও করে নিলাম। যেহেতু প্রচুর সন্ন্যাসীও ছিল, এক এক করে ধুনুচি নাচ করতে করতে অনেকটা সময় লেগেছিল। তো আমরা ধুনুচি নাচ কিছুটা দেখার পর মেলা ঘুরে নিয়েছিলাম। আর এই যে দেখো একটা দিদিভাইও করছে, উনি কিন্তু ছাপ নেবে না, উনি তবুও এই যে শুধু এই বরণটাই করছে। তো প্রত্যেক বছরই উনি দেখি করে, মানে এই যে মন্দিরটা যাদের, তো সেই বাড়িরই কোনো একটা দিদি হবে। যাই হোক, আর তারপরে যেখানে জ্যাঠাও করছিল, জ্যাঠার তো 1 হাত ভাঙা, অপারেশন করা, এই হাত নিয়ে 1 হাত দিয়ে দেখো এখন ধুনুচি নাচ করছে। আর এই হাত দিয়েই কিন্তু উনি 1 হাত দিয়েই সব সন্ন্যাসীদের ওপর থেকে ঝাঁপ ফেলাবে। তো কিছুটা মেলা ঘুরে আসার পর তারপর আমরা আবার ঝাঁপ দেখতে শুরু করেছিলাম। তো এখানটায় যে ঝাঁপ ফেলছে, ঝাঁপ ফেলার আগে তো প্রথমে ফল দেয়, মানে ফল ছুঁড়ে মারে 3 রকম বা 5 রকম, আর তারপরে ঝাঁপ ফেলে। আর এখানে ফল ছোড়ার সময় না আমি একবার পড়ে গেছিলাম, মানে ফল ধরতে গেছিল কেউ একটা, আর পেছন দিকে আমাকে ধাক্কা মেরেছিলাম, একটু দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম আর তখনই পড়ে গেছিলাম। দেখো এই যে ঝাঁপ ফেলা হয়ে গেল প্রথম জনের। এরকম পরপর করে সবাইকে ঝাঁপ দিয়ে দেবে, অনেক ছোট বাচ্চারাও ঝাঁপ দেবে এবার। তো দেখো একটা বাচ্চা উঠেছে, খুব একটা বড় না কিন্তু ছোটই। আর ওই যে ওপরে জ্যাঠা রয়েছে, জ্যাঠাই সবাইকে ঝাঁপ ফেলবে। তো ওদের কয়েকটা ঝাঁপ দেখে তারপর আমরা মেলা ঘুরতে চলে যাব। প্রত্যেক বছর এখানে প্রচুর লোক হয়। দেখো বাচ্চাটা ঠিকভাবে ঝাঁপ দিতে পারিনি, পাটা বেঁকে গেছিলো। যাই হোক, কিছুটা ঝাঁপ দেখে আমরা চলে এসেছিলাম। আর জুডোবাবুর বায়না, সে মোমো খাবে, যদিও মেলাঘাটে না এই সমস্ত খাবার খুব একটা ভালো হয় না, ওকে বললাম তো বায়না করছে বাচ্চা মানুষ, তাই কিনেও দিলাম। তারপর এখানে এই যে ছোটোখাটো মেলা বসেছে, কিছু দোকানপত্র বসেছে, এখান থেকে জুডোর জন্য তোজোর জন্য একটা খেলনাও কিনে নিলাম। আর আমিও 2টো ক্লিপ কিনেছিলাম, 2টো ক্লিপের দরকারও ছিল আর পছন্দও হয়ে গেছিলো, তাই নিয়েছিলাম। তারপরে আমি আর জুডো দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে বাড়িও চলে এসেছিলাম। আর এর মধ্যেই না প্রচণ্ড ঝড় বৃষ্টি, হাওয়াও শুরু হয়ে গেছিলো। ভয় পাচ্ছিলাম যে বাড়ি চলে যেতে পারবো কিনা, যদিও খুব কাছেই বাড়ি, অসুবিধা হতো না, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে বাইরে থাকবো সেটাই ভাবছিলাম। যাই হোক, বেশ অনেকদিন পর ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।